শুভ সন্ধ্যা বন্ধুরা। আশার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সন্ধে হয়ে গেছে, সবার বাড়িতে সন্ধ্যাবাতি পড়ছে। আমি রান্না করব বলে চলে এসেছি। তো রোজকারের মতন দেখো এখানে পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ দেবো ভাতে। তো ভাতও একটু ফ্রিজে আছে, সেটাও অ্যাড করব বলে অন্য হাঁড়িতে আজকে চাল বসালাম। তো যাই হোক, এই যে একটু পেঁপে আর উচ্ছে। আসলে সারাদিন দাদাভাই কাজ করে, তো এগুলো তো হোটেলে খায়, দুপুরবেলা সকালবেলা টিফিনটাও মানে বাইরেই খাই আর কি। তো এগুলো রাত্রিবেলা একটু দিলে, যদিও রাতে উপকার নেই, তাও রাত্রিবেলা সিদ্ধ খাবারটা আগে আমি বলি এটা আগে খাও, তারপরে ঝোল ঝাল তরকারি যা খাবে। তো এটা হবে। আর এই দেখো আজকের এই যে এই পটলগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, একটা ছোট্ট একটুখানি একটা আলু দিয়েছি এটার সাথে ভাজবো বলে, বুঝলে। একটুখানি একটু লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা ভাজবো। আর তার সাথে বানাবো আজকের একটুখানি ছাল। এগুলো মুরগির ছাল, সেদিনে মানে পরিষ্কার করেছিলাম। এগুলো যত পরিষ্কার করে একটু একটু কিন্তু চুলের মতন যে নোমগুলো, সেগুলো কিন্তু থেকেই যায়। তো তোমাদের দাদাভাই কালকের কাছ থেকে বাড়ি ফিরে ও ভেবেছিল আমি এইটাই রান্না করব, ঠিক আছে। মানে ভীষণ খুব আনন্দ সহকারে বেচারা খেতে বসেছিল। হ্যাঁ, যখন দেখলো যে আগের দিনের তরকারিগুলোই সব গরম করা রয়েছে, বেচারার মন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো রান্নাটা বসাই। এই যে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ফ্রিজের ভাতটা আনতে হবে। তো আজকে দেখো সত্যি শরীরটা খুব খারাপ, বৃষ্টিতে ভিজে জ্বর হয়ে সেই, তারপরে মেয়েদের প্রবলেম, সেগুলো নিয়ে আমি আরও পুরো ঘেঁটে ঘ হয়ে রয়েছি। মেয়েদের যে কত ধরনের সমস্যা সেটা তো তোমরা যারা মেয়ে তারা জানো। তো দুটো গ্যাস জ্বেলে দিলাম, আগে ভাজাটা করবো, তারপরে এই মুরগির ছালটা রান্না করব। এইটা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বসে রয়েছে, মানে এটা ফ্রিজে রয়েছে, দাদাভাইয়ের সহ্য হচ্ছে না, এটা কতক্ষণে আমি রান্না করে তাকে দেবো, ও সেই দিন গুনছে। তো যাই হোক, আজ ফাইনালি আছে কিন্তু রবিবার, সেটাও বলে দিই। তো চলো এগুলো রান্নাবান্নাগুলো শুরু করি একটা একটা করে। শরীর ভালো না থাকলে দুনিয়ায় কিছু ভালো লাগে না। তো ধরো রান্নাবান্না করি, ছালটা রান্না তোমাদের দেখানোর ইচ্ছা আছে যদি শরীর কুলায়। তো সাথে থাকো। তো এদিকে দেখো বন্ধুরা, আমার ভাজা আর ভাত দুটোই হয়ে গেছে। এই দেখো ভাজা, এই যে পেঁপে সিদ্ধ টুদ্ধ দিয়ে ভাত। যাই হোক, এখন এই তেলে সামান্য একটু তেল মিশিয়েছি, সামান্য। তার কারণ এই মুরগির ছালে কিন্তু প্রচুর তেল ওঠে। যাই হোক, তো এই যে পেঁয়াজগুলো দেবো, এক হাতে ফোন ধরে রান্না করা। তো এই ছালটা পুরো কষাই করব। হ্যাঁ, এতে জল দেবো না, আমার ভালো লাগে না জল দিলে। রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। এই যে এটা ভালো করে ভাজা হবে, তারপরে মশলা দেবো, তারপরে টমেটো দেবো। এটা ভাজা হোক। এই যে টমেটো পিস করে রেখেছি, এখানে মশলাও তৈরি করে রেখেছি, ছালটা জল ফল ঝরিয়ে সুন্দর করে রেখেছি। তো এটা ভাজা হয়ে গেলে এক এক করে দেবো। তার কারণ তেল বেশি দিলে হবে না, এতে তেল উঠবে, তখন ভালো লাগবে না। বেশি তেল তেলে হলে কোনো জিনিসই ভালো লাগে বলে। আবার এক একজনের কিন্তু ওই তেল ফেল দিয়ে খেতে ভালো লাগে, আমার আবার পছন্দ না বাবা। আমার দাদাভাই যেমন দেবে, শুধু ছাল রান্না করে দিলেই হয়, যেমন দেবে তেমনি খেয়ে নেবে, এইরকম মানুষ। তো চলো আবার পরে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মশলা কষাতে দিয়ে দিয়েছি। যে একটু জেড ভিডিও দেখাতে গেলে না অনেক লম্বা হয়ে যায়। তো দেখো এখানে আদা রসুন জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ নুন এবং একটু গুঁড়ো লঙ্কা, এইগুলো। আর পেঁয়াজ আর টমেটো তো দিয়েছি। এই দেখো, তেল তো নেই। এইটা এইরকম ভাবে একটুখানি কষানো হবে, তারপরে এইটা দেওয়া হবে। এইটা দিলে তো তেলের বন্যা বয়ে যাবে একদম। গ্যাসটাও কমিয়ে দিয়েছে। এইটা দেওয়ার সাথে সাথে তেলের বন্যা হবে, দেখাবো তোমাদের। তো এই যে মশলাই দেখছো অনেকটা কষা হয়ে গেছে, মশলায় কোনো তেল নেই, একদম তেল ছাড়া মশলা। এবার এটা তুলবো। এক একজন এত ভালোবাসে এইগুলো, যেন এর মধ্যেই জীবন আটকে রয়েছে। যাই হোক, এইবারে আস্তে আস্তে তেল ওঠা শুরু হবে। এটা তুলে দিলাম, কারণ ছালে প্রচুর তেল থাকে, যারা খাও তারা তো জানোই। আর তেলটা ফেলে আজকে রান্নাটা করলাম না, যার জন্য একদম কম তেল দিয়েছি। হুম। এবারে চাপা দেব। এবারে তো ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম। হুম। এবার এটা চাপা দিই, চাপা দিই কিছুক্ষণ কিছুক্ষণ, মানে চামড়াটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে। তো এই যে তোমাদের সামনেই খুললাম, আমি সেই চাপা দিয়েছি আর তোমাদের সামনে খুললাম। এই দেখো, এবার দেখো, দেখেছো? এই দেখো তেল উঠেছে, দেখো শুধু।
তখন তো দেখলে কোনো তেল ছিল মশলাতে, দেখো তেল উঠেছে, দেখেছো? দেখো তেল, দেখো এই হচ্ছে এর, এই হচ্ছে এর কোয়ালিটি, দেখছো? এই দেখো তেল উঠেছে, দেখেছো? এবারে এত তেল, আমি আবার এই তেলটাকে হাতা দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দেবো। এই যে, এখন তো সবে একবার নাড়া হলো, এখন অনেক সময় লাগবে এটা হতে। তো এই তেল, আরো কত তেল বেরোবে দেখো, সবে এই যে বেরোনো শুরু হয়েছে, এই যে দেখছো? এই দেখো বাবা, তা এখনো অনেক টাইম লাগবে। সবে একবার নাড়লাম, সেই ঢাকনা তোমাদের সামনে দিলাম আর এই খুললাম, আবার দেবো চাপা। গ্যাসটা অল্প করে দিয়ে রেখেছি, আবার পরে দেখা। এই দেখো আমার তরকারি রেডি, কালারটা দেখেছো? অল্প তেল ফেলেও দিয়েছি আর সামান্য তেল রেখে দিয়েছি। এবার এটা নামিয়ে নেবো। এই দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা, কত সুন্দর লাগছে দেখছো? কালারফুল একদম, দারুণ লাগছে। টেস্ট করে দেখি, দাঁড়াও কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, দেখছো কেমন কালার হয়েছে? তো তোমাদের বললাম না, একটা টেস্ট করে দেখি। কি করবো, কাশি এসে গেছে, প্রচুর গরম, সবে নামালাম তো। ঝাল ঝাল, দারুণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে খেতে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে, ঝাল খেতে ভালোবাসো, তাহলে আমাদের বাড়িতে চলে আসো, তোমাদেরকেও দেবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করো, তোমরা ভালো থেকো, টাটা।